আজকে আমরা থানচি থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ সকাল থেকে বৃষ্টি পড়তেছে। কারণ এই বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নাই, যার ফলে কিন্তু বৃষ্টিতে ভিজেই রওনা দিয়ে দিলাম আর কি। যাক, প্যারা নাই, দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে রাইড করতে পারি। আর বৃষ্টিতে পাহাড়ের যে মেঘের যে দৃশ্যটা এটা কম বোঝা যায়, তবে বৃষ্টি ছাড়া এই দৃশ্যটা আপনারা যদি এখন দেখেন, এখনও মোটামুটি বেশ ভালো লাগতেছে এই যে পাহাড়ের এই দৃশ্যটা। তবে এটা যদি রোদ থাকতো বা এই থাকতো, বৃষ্টি না থাকতো, তাহলে এইখানে আরও অনেক মেঘ থাকতো, বুঝতে পারছেন? বৃষ্টির কারণে এতটা ভালো বোঝা যায় না আর কি। আমি একটু মুছা দিই, দেখেন মোটামুটি বেশ ভালোই লাগে, তারপরে খারাপ লাগে না। আর পাহাড়ে রাইড করলে আঁকা বাঁকা কর্নারিং, তারপর আপ হিল ডাউন হিল রিস্ক হয়ে যায় সেগুলো বৃষ্টিতে। কারণ ব্রেক যদি ঠিক মতো না করে তাহলে দেখা গেছে স্লিপকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এখান থেকে মেঘ, আমরা কিন্তু এটার উপরে যাবো, একদম পাহাড়ের উপরে উঠবো আবার নামবো আর কি, বুঝতে পারছেন? পাহাড়ে এরকম মেঘ পাহাড় দেখলে ভালো লাগে মনটা অনেক। আর এইভাবে সারিবদ্ধভাবে রাইড করলে সেটা তো অসাধারণ। যারা যারা না আসেন পাহাড়ে তারা অবশ্যই আসবেন, বাইক না আছে তারা চাঁদের গাড়িতে হলেও ঘোরার চেষ্টা করবেন। মানে ভিউগুলো দেখলে আপনারা অনেক এনজয় করতে পারবেন বা মজা পাবেন আর কি। বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা এখন পাহাড়েই দেখা যায়। আর কক্সবাজারে পর্যটক এরিয়ায় তো দেখা যাচ্ছে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি আর কক্সবাজার। বাংলাদেশের মধ্যে এই কয়টাই তো সবচেয়ে জনপ্রিয় আর কি, বা সবচেয়ে সুন্দর জায়গা। আসার চেষ্টা করবেন আর কি।